হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ছোটবেলা থেকে আমরা জানি জন্মিলে মরিতে হবে, কিন্তু কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মৃত্যু অনিবার্য নিয়ম নয়, বরং এটি একটি সমাধানযোগ্য সফটওয়্যার বাগ। 2026 সালে দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞান বলছে আপনার বয়স 120 হলেও আপনার চেহারা থাকবে 18 বছরের যুবকের মতো। কোনো রোগ নেই, চুল পাকবে না, আর হার্ট একদম নতুন। আর মৃত্যু, সেটা হবে আপনার ব্যক্তিগত চয়েস। হার্ভার্ডের ডক্টর ডেভিড সিনক্লেয়ারের টিম এখন মানুষের উপর সরাসরি এজ রিভার্সাল ট্রায়াল শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব বিজ্ঞানীরা কীভাবে মৃত্যুকে পরাজিত করার দূর করায়, এর পিছনে মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কার, আর বাংলাদেশের মতো দেশে এর কী প্রভাব হবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন গভীরে প্রবেশ করুন। মানুষ হাজার বছর ধরে অমরত্বের সন্ধান করছে, ফারাওদের মমি থেকে শুরু করে অমৃতের সন্ধানে। কিন্তু সমস্যাটা কোথায়? বিজ্ঞান বলছে বয়স হওয়া বা এজিং আসলে কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এটি এক ধরনের ক্ষয়। অবে ডিগ্রের মতো বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরে 7 ধরনের ড্যামেজ জমা হয়, যেমন সেনেসেন্ট সেল বা জম্বি কোষ, যা মরছে কিন্তু সুস্থ কোষকেও নষ্ট করছে। 2026 সালে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যাকে বলা হয় লংগেভিটি এসকেপ ভেলোসিটি। এর মানে হলো বিজ্ঞান প্রতি বছর আপনার আয়ু 1 বছরের বেশি বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনি সময়ের চেয়ে দ্রুত তরুণ হবেন। সবচেয়ে বড় খবরটি এসেছে হার্ভার্ড থেকে। ডক্টর ডেভিড সিনক্লেয়ারের কোম্পানি লাইফ বায়োসায়েন্স এখন মানুষের উপর ER100 জিন থেরাপি টেস্ট করছে। এটি মূলত ইয়ামানাকা ফ্যাক্টরস ব্যবহার করে কোষের ভেতরকার ঘড়িকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। সহজ কথায়, আপনার কোষগুলো ভুলে গেছে তারা কেমন ছিল। এই থেরাপি তাদের আবার মনে করিয়ে দেয় যে তারা তরুণ ছিল। ল্যাবে ইঁদুরের উপর এটি প্রয়োগ করে তাদের অন্ধত্ব সরানো হয়েছে এবং আয়ু 75% বাড়ানো হয়েছে। অন্যদিকে জেফ বেজোস $3 বিলিয়ন বিনিয়োগ করেছেন অ্যালটস ল্যাবে। আর ব্রায়ান জনসনের কথা তো জানেনই, তিনি প্রতি বছর 20 কোটি টাকা খরচ করছেন নিজের শরীরের প্রতিটি অঙ্গকে নতুন রাখার জন্য। 2026-এর আপডেট হলো তিনি এখন ইমোর্টালস প্রোগ্রাম নিয়ে এসেছেন সাধারণ মানুষের জন্য, যদিও তা অত্যন্ত ব্যয়বহুল। যদি শরীর ঠিক না করা যায়, তবে কি আমাদের চেতনা বা কনসিয়াসনেস অমর হতে পারে? এলন মাস্ক নিউরালিঙ্ক নিয়ে কাজ করছে। 2026-এর মধ্যে তারা মস্তিষ্কের ডেটা পড়ার সক্ষমতা আরও বাড়িয়েছে। লক্ষ্য হলো একদিন আপনার স্মৃতি এবং ব্যক্তিত্বকে একটি রোবোটিক বডিতে বা ক্লাউডে আপলোড করে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, সেই আপনার কপিটা কি সত্যি আপনি থাকবেন, নাকি শুধুমাত্র আপনার একটি নির্ভুল নকল? এখন আসি আসল কথায়, আমরা কি সত্যি চিরকাল বাঁচতে চাই? ফরাসি দার্শনিক কামু বলতেন মৃত্যু আছে বলেই জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। মৃত্যু না থাকলে কি আমরা অলস হয়ে যাব না? বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করুন, আমাদের এখানে এখনও সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন। সেখানে কি অমরত্বের প্রযুক্তি শুধু মুষ্টিমেয় ধনীদের হাতে কুক্ষিগত থাকবে? যদি শুধু বিলিয়নিয়ররা চিরকাল বাঁচে, তবে কি পৃথিবীতে বৈষম্য আরও চরম আকার ধারণ করবে না? হয়তো 2030-এর মধ্যে আমাদের হাতে অমরত্বের ইঞ্জেকশন পৌঁছাবে না, কিন্তু আমরা এখনোই আমাদের হেলথ স্প্যান বাড়াতে পারি। ইন্টারলিমিটেন্স ফাস্টিং, শরীরকে ক্ষুধার্ত রাখা যাতে কোষগুলো নিজেদের পরিষ্কার করতে পারে। মেলাফরমিন বা NAD+ বুস্টার্স, পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম, যা আমাদের এপিজেনেটিক ক্লককে ধীর করে দেয়। বাংলাদেশের গড় আয়ু বাড়ছে, কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত অসুস্থ হয়ে নয়, বরং সুস্থভাবে দীর্ঘজীবী হওয়া। তো বন্ধুরা, মৃত্যুকে হয়তো বিজ্ঞান একদিন জয় করবে, কিন্তু সেই দীর্ঘজীবনে আপনি কি করবেন, এটাই বড় প্রশ্ন।
আপনি কি অমর হতে চান, নাকি আপনি মনে করেন মৃত্যুই আপনার জীবনের সুন্দর সমাপ্তি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও এআই এর উপর। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।